আমাকে বাড়ির সবাই বলে আমি নাকি কিপটা। কিপটা কেন হব না বলেন? আমাদের গ্রামে যে আশেপাশে এত মজার মজার শাকসবজি হয়ে থাকে, শুধু শুধু বাজার থেকে টাকা খরচ করে কেন সবজি কিনবো? আর তাছাড়া বাজার থেকে কেনার চেয়ে এই যে টাটকা টাটকা শাকসবজি খাওয়ার কিন্তু মজাও আলাদা আছে, আবার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কি বলেন আপনারা? ঠিক বলছি না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আর আমার মতো এরকম টাটকা টাটকা শাকসবজি কারা কারা খাচ্ছেন অবশ্যই কমেন্টে বলবেন। আমি কিন্তু সকাল বেলায় চলে গেছি এই যে সবজি বাগান। আপনাদের কাছে এই সবজিগুলো সাধারণ হতে পারে, কিন্তু আমার কাছে অসাধারণ স্পেশাল। আর এই সবজিগুলো কিন্তু আমরা একদমই যত্ন করি না, দেখেন এমনি এমনি কিন্তু এত মজার মজার হয়ে আছে, দেখেই কিন্তু জান প্রাণ ভরে যাচ্ছে। তাহলে রান্না করলে কেমন লাগবে বলেন? আর আমি কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করব সাথে থাকবে। ডাগরগুলো কাটার পরে চলে গেলাম কুমড়ো বাগান। ডাগরগুলো রান্না করব, আর ডাগরের পাতাগুলো ফেলে দেবো তা কখনো হবে না। এই যে মজার মজার কুমড়ো পাতাগুলো তুলে নিচ্ছি, ওই ডাগরের পাতাগুলো দিয়ে কুমড়ো পাতাগুলো দিয়ে ভর্তা করব। কুমড়া গাছ থেকে আমরা কত রকম সুবিধা পাই। কুমড়া গাছ থেকে কুমড়া মাছ দিয়ে ঝোল করে খাইতে পারি, আবার কুমড়া কিন্তু ভাজা করেও খাইতে পারি, আবার কুমড়া পাতাগুলো ভর্তা করেও খাইতে পারি। প্রকৃতির সবজিগুলো কেটে নিয়ে এসে প্রকৃতির মাঝে বসে থেকে এখন কেটে বেছে নিই। এরকম গ্রামের প্রকৃতি, আহ কি যে শান্তি। বলতে গেলে আজকের দিনটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। যে আমার হাতে দেখতেছেন ডাগর, ইয়া বড় ডাগর, আর দেখেন ইয়া বড় পাতা। আর এই ডাগর গুলো কি দিয়ে রান্না করব দেখেন, এগুলো হচ্ছে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো। আর তার সাথে যে পাঙ্গাস মাছের কয়েকটা পিস ছিল, এই পিস গুলো কিন্তু ডাগরের ভিতরে দিয়ে দিব। আপনারা কখনো কি এরকম ইয়া বড় বড় কালো কালো ডাগর আর এই যে ইয়া বড় বড় কালো কালো ডাগরের পাতা দিয়ে এরকম কুমড়া পাতা দিয়ে ভর্তা খেয়েছেন কখনো? আমরা কিন্তু মাঝে মাঝে খাই। আর এই রান্নাগুলোর সাথে কিন্তু বেগুনও রান্না করব। বেগুনও ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে কিন্তু একদমই আলু দেবো না, শুধু খালি বেগুনই কিন্তু ভাজি করব নরম নরম করে, খুবই মজা লাগে। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গেছি, এই যে আমার কাছে কিন্তু দুইটা হাঁসের ডিমও আছে, আমাদের বাড়ির হাঁসের ডিম। এই দুটা ডিম কিন্তু ভাজা করবো। আপনাদের একটা কথা বলি, আমি আজকে থেকে আপনাদেরকে দেখাবো এক মাস বাজার না করে, মানে কোনো মাছ মাংস সবজি কিচ্ছু কিনবো না। এক মাস বাজার না করে আপনাদেরকে দেখাবো বাড়ির তৈরি করা প্রকৃতির শাকসবজি, এগুলো দিয়ে কিভাবে আমি এক মাস চালিয়ে দিতে পারি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো। যারা যারা সাথে থেকে দেখবেন অবশ্যই দেখতে পাবেন আমি কিভাবে এক মাস এভাবে করে চালিয়ে যেতে পারি। ভালো করে মনে রাখবেন, আমি কিন্তু এক মাস কোনো মাছ মাংস সবজি কিচ্ছু বাজার থেকে কিনবো না। গ্রামের মেয়ে হয়েছি আর প্রকৃতির মাঝে বাস করতেছি, শুধু শুধু বিলাসিতা করে নানান রকম সবজি মাছ মাংস কিনে খাবো। আমরা কিন্তু বাজার থেকে কোনো সবজি মাছ মাংস না কিনেও অনেক রকম করে কিন্তু আমরা খাইতে পারবো। ওগুলো বাড়িতেই অনেক কিছু করতে পারবো। তো সবকিছু আমার কাটা বাছা শেষ, এবার রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। এখানে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ কুচি করা তেলে ভেজে নিয়ে তারপরে যে বেগুনগুলা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিন্তু বেগুনের সাথে অন্য কিছু দিইনি, দেখেন নরম নরম করে একেবারে ইয়ামি ইয়ামি করে রান্না করে ফেললাম। দেখেন কতটা যে মজা হয়েছে আপনাদের কি আর বলবো। তারপরে বেগুনটা রান্না করার পরে যে ডাগর দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা শুরু করে দিলাম। ওই তো পেঁয়াজ আর রসুন কুচি করা তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে বাটা মশলা যা যা লাগে সবকিছু দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে 4 পিস মাছ ছিল ওইটাই আগে কষিয়ে নিচ্ছিলাম। আর কি আপনারা কিপটা বলেন আর যাই বলেন, 4 পিস মাছ ছিল, 2 পিস কিন্তু আমি তুলে রাখতেছি অন্য কিছু রান্না করার জন্য। অন্য একদিন 2 পিস দিয়েই কিন্তু আমি এই ডাগর গুলো রান্না করবো, তাতেই কিন্তু অনেক মজা হয়েছিল। দেখতেই পাইলেন আমি কাঁঠালের বিচি আর ডাগর গুলো কিন্তু একসাথে কষাই নিচ্ছিলাম। কষাই নিতে নিতে কিন্তু এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল দিয়েছিলাম, ঝোল দিয়ে আর একটু বেশি সেদ্ধ করে নিয়েছি। আর দেখেন আমার ডাগর গুলো এমন ইয়ামি ইয়ামি লোভনীয় দেখাচ্ছে, মনে হচ্ছে এক গামলা ভাত নিয়ে বসে পড়ি। কথা যারা রান্না করে এভাবে খাননি তারা রান্না করে অবশ্যই দেখবেন, অনেক অনেক মজা লাগে। যাই হোক, সবার জন্য দোয়া রইলো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।